আশরাফুদ্দিন আল কাদির সাহেবের উরসে পাক বার্ষিক ফাতিহা উপলক্ষে আয়োজিত উদ্যোকার এই নূরানি ইমানি ইরফানি মাহফিলের শ্রদ্ধাভাজন সদরে মোকাররম মঞ্চে উপবিষ্ট মেহমানে আলা দিগার সামিঈন এবং হাজরিন রহমানা ওয়া রাহিমাকুমুল্লাহ তাবারাক ওয়া তাআলা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাগফিরাত। আপনারা সম্ভবত জানেন, আমরা শুধু দুই একটা কথা বলার জন্য এখানে বসেছি। এখানে উলামায়ে কেরাম সবাই আমার থেকে বেশি জানেন। আমি কোনো আপনাদের চাইতে কিছুই বেশি জানি না। একটু শেয়ার করার জন্য উস্তাদি আল মোকাররম ঐতিহ্যবাহী দ্বীন এদারা এশিয়া খ্যাত দ্বীনি প্রতিষ্ঠান জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসার সুযোগ্য সুদক্ষ সফল অধ্যক্ষ হযরতুল্লাহ মুফতি সৈয়দ ওসির রহমান সাহেব কেবলা মদ্দাজিল্লুর আগমন পর্যন্ত শুধু সময়টা পাস করা। আর আমার কোনো ওয়াইজ করার কোনো অভ্যাস নাই, ওয়াইজ করিও না, আমি যাইও না কোনো দিকে। তো সুতরাং তারপরেও যেহেতু আমি আদিষ্ট হয়েছি, আদেশ করা হয়েছে হুজুরের চিঠিচারণ করার জন্য, আমি একটি আয়াত শরীফের তেলাওয়াত করেছি। সে আয়াত শরীফের অর্থ হলো, আপনারা জানেন সবাই, আপনি যদি কাউকে স্মরণ করেন আপনাকেও স্মরণ করবে। আপনি যদি কারো স্মৃতিচারণ করেন আপনারও স্মৃতিচারণ করবে। আপনি যদি কারো জন্য কিছু করেন আপনার জন্য কোনো কিছু কর্নেওয়ালা তৈয়ার হবে। আপনি যদি গুণীজনকে স্বীকার করেন, উলামায়ে কেরামের এলামকে শ্রদ্ধা করেন, তাহলে আপনার জন্য একদিন দেখবেন যে আপনার জন্য এরকম একটা ব্যবস্থা আল্লাহ করে দেবে। আশরাফ সাহেবের যদি আমরা শ্রদ্ধা করি, আমাদেরকে শ্রদ্ধা করার জন্য পাত্র আল্লাহ তৈরি করে দিবে। সকলে বলুন আমিন। যার জীবনের সম্পর্কে আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু, সাবজেক্ট ম্যাটার, তিনি আমার চাইতে যদি আল্লামা সিরাজি সাহেব হুজুর কেবলাকে যদি দেওয়া হতো, তিনি আমার চাইতে আরো বেশি বলতে পারতেন, আমিও ওনাকে দিতাম। যদিও নাকি আমরা একসাথেই শিক্ষকতা করেছি আল্লামা সিরাজি সাহেব সাথে। মদরহাট মাদ্রাসার উনি ভাইস প্রিন্সিপাল ছিলেন, আমি লালিয়ারহাটের ভাইস প্রিন্সিপাল ছিলাম। ওই সময় থেকে সিরাজি সাহেব আমার কলিগ। যদিও নাকি এখন আপনাদের দোয়া হয়তো একটা মাদ্রাসার দায়িত্বের মধ্যে এসেছি। উনি যদি ওস্তাদ হয়, ওসির রহমান সাহেব যদি আমার ওস্তাদ হয়, ওসির রহমান সাহেবের অনেক সিনিয়র, উনি আমার ওস্তাদের সমতুল্য মানুষ। জ্ঞানে গুণে এলমে কালামে আমলি হাইসিয়তে সব দিক থেকে উনার সিনিয়রিটি আমার অনেক উপর। আর হুজুরের কথা তো বলা বাহুল্য, বলার প্রয়োজন নাই। এমনি তাফাজুল সাহেব তারা দেখতেছেন যে আপনারা আমার মাদ্রাসাতে আসে বিদায় হয়তো একটা নিজবত আছে বিদায় হয়তো আমাকে একটু সম্মান করে আর কি, কিন্তু মূলত হকদার উনারা সম্মান পাওয়ার। উনি সব দিক দিয়ে আমার সিনিয়র, ক্লাসেও সিনিয়র, আবার সামাজিক কাজকর্মেও উনি সিনিয়র। আবার ওনার ছেলে মেয়ে বিয়ে দিয়ে নাতি নাতনি হয়ে গেছে, ওনার ছেলে মেয়েরও শিক্ষক, আর আমি ওই দিক দিয়ে অনেক জুনিয়র। তো ওই হিসাবে উনিও আমার মাথার সরতাজ। আমার আন্ডারে চাকরি করলে কি হবে? আমি এই কারণে সবসময় বলে থাকি, এরা আমার ছাত্ররা আছে, বড় বড় হুজুর ওয়াইজ করে এরা। ওই আপনারা তো ছিলেন মনে হয়, বর্তমানে পিএসপি নিয়ে গেছে আর কি, ইব্রাহিম কটন মিল হুজুর, তারা ইব্রাহিম কটন মিল বেশি চিনে। ওই ইব্রাহিম কটন মিলের মধ্যে বড় বড় পোস্টে হুজুর অফিসাররা চাকরি করে, ডিজিএম, এই সেই ব্যবস্থাপক, ম্যানেজার ইত্যাদি বিভিন্ন পোস্টের মধ্যে চাকরি করে। আবার দেখবেন অনেকটা অল্প বয়স্ক একজন বয়স্ক মানুষ, উনি লেখাপড়া নাই, মেইলে শ্রমিক, উনাকেও বড় বড় অফিসাররা শ্রদ্ধা করে। এই কারণে যারা রাজনীতি বিজ্ঞান পাবলিকেট নিয়ে পড়ালেখা করেছেন তারা বুঝবেন ওখানে লিডারশিপকে দুই ভাগে ভাগ করা হয়েছে।
নেতৃত্বকে, লিডারশিপকে দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা হলো ফর্মাল লিডারশিপ আর একটা হলো ইনফর্মাল লিডারশিপ। ফর্মাল লিডারশিপ হলো যারা ব্যবস্থাপক, এডিএম, জিএম ইত্যাদি বড় বড় পোস্টে যারা আছে, এরা হলো যে ফর্মাল লিডারশিপ। আবার বৃদ্ধ একজন মানুষ যিনি বয়সে বড়, নামাজি কালামি, দিনদার পরহেজগার, এই কারণে উনাকে শ্রদ্ধা করে, উনিও নেতৃত্বের অধিকারী। উনার যে নেতৃত্ব, এটা হচ্ছে ইনফর্মাল লিডারশিপ, উনাকে শ্রদ্ধা করতে হবে। আমার আন্ডারে চাকরি করে বিদায় আমি তাফাজুল সাহেবকে কোনো অংশে ছোট করে দেখতে পারি না। উনি একদিক দিয়ে ছোট হলে কি, অন্য দিক দিয়ে তো আমার চাইতে বড়। সুতরাং আপনারা সবার আমার উপরে, আমার কাছে, আমি আগেই বলেছিলাম এলাম কালাম বলতে কিছুই নাই। তো আমি যতটুকু জানি মাওলানা আশরাফ সাহেব সম্পর্কে, উনার সাথে আমার সম্পর্ক হচ্ছে, আমি তখনও ছাত্র। হুজুর, আমি আলেম ক্লাসের ছাত্র জামিয়া আহমদিয়াতে। আমরা ইমাম প্রশিক্ষণ দিয়েছিলাম ফাহারতলি হাজি ক্যাম্পে। কথাটা খুব ভালো করে শুনেন। আমরা ফাহারতলি হাজি ক্যাম্পের মধ্যে ইমাম প্রশিক্ষণ নিয়েছিলাম, ডাক্তারি প্রশিক্ষণও নিয়েছি। যখন ইমাম প্রশিক্ষণ নিয়েছিলাম তখন আশরাফ শাহ হুজুর আমার সাথে ছিল, তখনও তিনি মাদ্রাসার প্রিন্সিপাল। আশরাফ শাহ হুজুর তখনও একটা মাদ্রাসার প্রিন্সিপাল, আমি ছাত্র। তা আমাদের সুন্নিদের পক্ষ থেকে শুধু সুন্নি আলেম ছিল ওখানে শিক্ষক হিসাবে, উস্তাদি আল মুকাররম অধ্যক্ষ জালালউদ্দিন আল কাদেরী রহমতুল্লাহ আলাইহি। শুধু উনি শিক্ষক ছিলেন, এই ইসলামী ফাউন্ডেশনের ইমাম প্রশিক্ষণের শিক্ষক ছিলেন, আর কোনো সুন্নি কোনো আলেম নাই। ওই দিক দিয়ে ওই সময় বাইতুল শরফের ফিরসাবও জীবিত ছিল। বাইতুল শরফের ফিরসাব কি আরোগ্য ফিরসাব আছে, শেরটার পরে কুতুবুদ্দিন সাহেব জীবন নৈমি সবজের উস্তাদ, উনারা ঘন্টা নেই ওখানে। আবার আমরা যারা ইমাম সাহেব, আমি তো বেনাম ইমাম, মসজিদ ছাড়া ইমাম আর কি, আমি কোন ইমাম প্রশিক্ষণ দিচ্ছি। তো কুতুবুদ্দিন, আচ্ছা যাক, তো আপনার ওরা কন্টানে। এখন আমাদের যারা ইমাম আছে তাদের মধ্যে সুন্নি গ্রুপ আর ওহাবি গ্রুপ, অর্থাৎ শিবির জামাত গ্রুপ, ওহাবি গ্রুপ সবাই মিলে এক গ্রুপ, আর আমরা সুন্নির এক গ্রুপ। তো আমাদের মুরব্বী হলেন এই মাওলানা আশরাফউদ্দিন সাহেব। তা উনি আমাকে ভালো করে কিভাবে পরিচয় পাইছে, আমি জামিয়া ছাত্র, ফার্স্ট বয়, ক্লাসের ভালো ছাত্র। এসে আবার আমি ওখানে কিছু এই আলাপ আলোচনা করে, যে আলাপ আলোচনার মধ্যেও বোঝা যায় ওনার মেধা কিরকম। ওদের ওহাবিদের সাথে আমাদের সাথে মোনাজারা হলো। কথাটা খুব খেয়াল করেন, ওহাবিদের সাথে আমাদের মোনাজারা হলো। তখন সুন্নিদের পক্ষ থেকে জবাবটা দিয়েছিলাম আমি। সুন্নিদের পক্ষ থেকে মোনাজারা আমি করেছিলাম, কিন্তু আমাকে সার্বিক সহযোগিতা করেছিলেন মাওলানা আশরাফউদ্দিন সাহেব। তখন থেকে উনি সুন্নিয়তের নিবেদিত প্রাণ ছিলেন। আর আমি যতটুকু দেখেছি, হুজুরকে সবসময় হাসি মুখ। আল্লাহ রসুলের যেমনি ভাবে 3 ধরনের হাসির মধ্যে তাবাসসুম, মুস্কি হাসি আল্লাহ রসুলের সুন্নত। আমি কোনো কিছু বানাই বলতেছি না, আপনারা দেখছেন হুজুরকে সবসময় মুস্কি হাসি তার মুখে লাগিয়ে থাকতো। আমি উনার মধ্যে শুধু এলেমের দিক দিয়ে বলতেছি না, সর্বপ্রথম ভেলাদতের দিক দিয়ে বলতেছি। তিনি মায়ের তরফ দিয়েও আলা খানদান, আবার বাবার তরফের দিয়েও আলা খানদান, নজিবুত তরফাইন, যাকে নজিবুত তরফাইন বলা যায়, এমন একজন সৈয়দ মানুষ। শুধু কথাই না, উনার কাজেই উঠে প্রমাণ পাওয়া যায়। উনি বড় করে কোনো শব্দ করে কোনোদিন কথাবার্তা বলেন নেই, ছোট ছোট করে কথা বলতেন। এই দাঁতগুলা দেখা যাচ্ছে, সামনের দাঁতগুলা। আমার সাথে ওই যে সম্পর্ক হলো, মৌতের আগ পর্যন্ত আমার সাথে হুজুরের সাথে সম্পর্ক ছিল। আজান পড়তেছে নাকি? জি, বন্ধ আছে না? ওসির রহমান শাহ হুজুরের বাগিনা মাওলানা সৈয়দ আখতার হোসেন সাহেব, আখতার হোসেন সাহেবের বিবাহ হচ্ছে, তাও হুজুর আমাকে জিজ্ঞাসা করছে, আপনি কি বলেন?
তা আমি বললাম যে এর চাইতে ভালো পাত্র আপনি কোথায় পাবেন? সৈয়দ জাদা ভালো আমলেন আমার ছাত্র, মাওলানা আক্তার হোসেন সাহেব আমার ছাত্র। ওই কথায় আর কিছুই চাই নাই। আমি বলছি যে উনি মাদ্রাসার আরবি প্রভাষক, আরবির প্রভাষক আদৌ এমপিও আছে কি না আছে ওগুলো কিছুই খবর নেই হুজুরি দিয়ে ফেলছে। জি জি, এটাকে প্রাধান্য দিয়ে মাওলানা আক্তার হোসেন সাহেব এমপিও ভুক্ত না, এগুলো কিছুই চায় নাই, আপনি এমনিতে দিয়ে ফেলছে বিশ্বাস করি। তো আল্লাহর মেহরবানি এখন তো খুব খুব সুখী আছেন আল্লাহর মেহরবানি, ছেলেও ভালো, পরিবারও ভালো, খানদান কম সব দিক দিয়ে ভালো। তো মাওলানা আশরাফুদ্দিন সাহেব নিচের দিকে যতটুকু আমি জানি তিনি নাজিরাত আহমদিয়া মিল্লিয়া মাদ্রাসার ছাত্র ছিলেন, হুজুর আহমদিয়া মিল্লিয়া মাদ্রাসার ছাত্র ছিলেন। এখান থেকে উনি ফাজিল পর্যন্ত সম্ভবত পড়ালেখা করেছেন, তারপরে তিনি কামেলে চলে গেছেন ওখানে, তাই নাকি? জামিয়াতে আলেম হইতে নাকি জামিয়াতে চলে গেছেন, দাখিল হইতে। আচ্ছা দেখ, আলিম হইতে আর কি, আলিম থেকে উনি জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়াতে চলে গেছেন। তো ওখানে একাধারে তিনি ভালো ছাত্র ছিলেন, হুজুররা যে মানের ছাত্র ছিল উনিও ওই মানের ছাত্র ছিলেন। হয়তো উনারা জায়গাতে খেদমত করে আজানের জন্য কি আওয়াজ শোনা যাবে, শেষ করে দেবো এখন কি আল্লাহ চালিয়ে যাবো নাকি চালিয়ে যাবো না বন্ধ করে দেবো সংক্ষেপ করে? আমি একটু হুজুরের স্মৃতিচারণ করতেছিলাম আর কি। তো জামে আহমদিয়া সুন্নিয়া আলিয়া থেকে উনি বাজাবেতা কোনো ইয়া ছাড়া কোনো গ্যাপ ছাড়া উনি কামেল পাশ করেছেন হাদিস, আমি যতটুকু জানি শুনেন। তারপরে আমি যতটুকু জানি তখন জামিয়াতে ফিকা ছিল না, জামিয়াতে তখন ফিকা ছিল না, উনি ফিকা পরীক্ষা দিয়েছেন ওয়াজিদিয়া আলিয়া মাদ্রাসা থেকে, ঠিক আছে? তারপরে ওনার সংক্ষেপে বলতেছি, ওনার শিক্ষকতা জীবনের শুরু, তিনি বিভিন্ন মাদ্রাসায় শিক্ষকতা গ্রহণ করেছেন, উল্লেখযোগ্য যে সমস্ত মাদ্রাসাগুলোর মধ্যে তিনি শিক্ষকতা করেছেন। তন্মধ্যে আমি যতটুকু জানি একটা মাদ্রাসার প্রিন্সিপাল ছিলেন, সেটা আমিও জানতাম, সীতাকুণ্ড বানুবাজার আলিম মাদ্রাসা, সীতাকুণ্ড বানুবাজার আলিম মাদ্রাসার দিল্লি তো ভালো নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে গাউসিয়া, ইয়া গাউসুল মুস্তাসির, শাইর শায়ে সিরিকোট জিন্দাবাদ, আল্লামা আমিনুল হক বরকাতাবাদী জিন্দাবাদ, অধ্যক্ষ আল্লামা সৈয়দ আশরাফুদ্দিন আল কাদরি রাহমাতুল্লাহ আলাইহি, মুফতি আযম আল্লামা সৈয়দ মোহাম্মদ ওয়াসির রহমান আল কাদরি সাহেব কিবলা, মারহাবা মারহাবা। আলম উস্তাদি আল মুকাররম এশিয়া খ্যাত দ্বীনি প্রতিষ্ঠানের সুযোগ্য সফল অধ্যক্ষ হযরতুল আলহাজ আল্লামা মুফতি সৈয়দ ওসির রহমান সাহেব কদমাহু আলা রাসি ওয়া আইনি, উনি তশরিফ এনেছেন। আমার প্রিন্সিপাল ছিলেন, এরপর আরো কোন একটা মাদ্রাসা ছিল তো, হ্যাঁ শিলক, তারপরে শেখ জীবন পর্যন্ত উনি শিলক আলিম মাদ্রাসা, ওইটা আলিম মাদ্রাসার প্রিন্সিপাল ছিলেন। এইটা তো উনার শুধু শরীয়তের দিক দিয়ে চর্চা, তরিকত দিকের দিক দিয়ে উনার ছেলে পরিচয় দিয়েছিলেন সৈয়দি ওয়াসানাদি মুর্শিদে আজম। নারায়ে তাকবীর, আল্লাহ, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে গাউসিয়া। আবার সিস্তিয়া তরিকারও উনার কাছে জাদু ছিল, সিস্তিয়া তরিকারও উনি কাজ করতে পারে। বিভিন্ন রকমের একজন মানুষের বিভিন্ন তরিকতের স্বভাব, বিভিন্ন তরিকতের দায়িত্ব থাকতে পারে, এটা অসম্ভব না। একজন মানুষ হানাফিয়া হয়, কাদেরিয়া হয়, সিস্তিয়া হয়, হ্যাঁ নকশবন্দিয়া হয়, হইতে পারে। এটা কেন? বিভিন্ন জায়গা থেকে উনি খেলাফত পেয়েছেন অথবা দায়িত্ব পেয়েছেন, পালন করার জন্য সুযোগ এসেছে। তো যাই হোক, এই হলো ওনার তরিকতের জীবন।
এখন সর্বশেষ কথা হলো আল্লাহ জাল্লা শানহু উনি আমাদের থেকে উনাকে নিয়ে গেছে, উনি পর্দা করেছেন আলমে বরজাখের মধ্যে। উনাকে নতুন দুলহা দুলহানের মতো উনার মাজার শরীফের মধ্যে আল্লাহ বিদ্যমান রাখো। আল্লাহ উনাকে মাগফিরাত সহ রফে দরজাত নসিব করক। উনার ছেলে মেয়েদেরকে এই উনার বাবার মতো দিন দুনিয়ার সমাজের খেদমত করার তৌফিক বখশিশ করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বি সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মারহাবা মারহাবা। অত্যন্ত সুন্দর সফল ভাষায় বক্তব্য রেখেছেন। যারা আমরা স্বেচ্ছায় মাঠে ময়দানে সুন্নিয়তের অঙ্গনে আমরা যারা কর্মীরা যারা কাজ করে যাচ্ছি একটা প্রতীক নিয়ে, সে প্রতীকটা হচ্ছে মোমবাতি। আমরা সকলের কাছে আশা করব আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতকে সংসদ পর্যন্ত পৌঁছানোর জন্য আমাদের যেটা ঈমানি দায়িত্ব রয়েছে সেই ঈমানি দায়িত্বটা আমরা যাতে যথাযথভাবে করতে পারি, সেই সুবাদে আমাদের মাঝে তশরিফ এনেছেন আগামী আহলে সুন্নাত ওয়াল জামাতের স্বপ্ন এবং আমাদের সকলেরই আস্থাভাজন হাটহাজারী উপজেলার আগামী সংসদ নির্বাচনের প্রার্থী তলোয়ার মংলা দরবার শরীফের সুযোগ্য শাহজাদা জনাব অ্যাডভোকেট মোহাম্মদ মোক্তারাম সিদ্দিকী সাহেব আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। তার সাথে সফর সঙ্গে হয়েছেন আমাদের বাংলাদেশ ইসলামী যুব সেনার সাধারণ সম্পাদক, বিশিষ্ট সংগঠক এবং অসংখ্য কর্মীদের প্রিয় ভাজন শ্রদ্ধেয় বড় ভাই জনাব মোহাম্মদ নাসিরউদ্দিন রুবেল এবং বিশেষ করে আমাদের মাঝে আরও অন্যান্য ওলামা ইকরাম তশরিফ এনেছেন। আমি সকলের মোবারকবাদ এবং ধন্যবাদ জানাচ্ছি। সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। যেখানে আমাদের হুজুর আছেন, আসলে এখানে কথা বলতে খুব ভয় লাগে, আদবের খেলাফ যদি হয়ে যায়। আসলে আমি আপনাদের কাছে এসেছি, এ দরবারে আমার আরও একবার আসার সুযোগ হয়েছে বিগত 24 সালে। আল্লাহ রাব্বুল আলামিন আবার কবুল করেছেন দেখে আজকে আবার এসেছি আপনাদের কাছ থেকে দোয়া নেওয়ার জন্য, পরিচিত হওয়ার জন্য। আপনারা জানেন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। আমার পূর্বের যিনি বক্তা ছিলেন মিরমুনিয়া দরবার শরীফের সাজ্জাদা নশীন, উনি অত্যন্ত সুন্দরভাবে বলেছেন এখন সময় এসেছে আমাদের সুন্নিয়তকে জাতীয় সংসদে পৌঁছানোর জন্য। আপনাদেরকে আমি শুধুমাত্র একটা মেসেজ দিতে চাই, আপনাদের কাছে ভোট চাইতে আমি আসিনি, শুধুমাত্র আপনাদের ঘুমন্ত বিবেককে আমি জাগ্রত করতে এসেছি। আমরা সুন্নিরা স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত শুধুমাত্র আমরা আমাদের সুফিবাদী সুন্নিরা আমাদের পূর্বপুরুষের সুফি ছিলেন দেখেই আমাদের আচরণগুলি এখনও সুফির মতো। কিন্তু বর্তমানে আমরা যে যুগে বসবাস করছি, এখানে আপনাকে টিকে থাকতে হলে আপনার অধিকার, আপনার অস্তিত্বকে টিকিয়ে রাখতে হলে, আপনার সুন্নিয়তকে টিকে রাখতে হলে আপনাকে মাঠে আসতে হবে। এটা কি আপনারা আমার সাথে একমত? আপনারা দেখেছেন স্বাধীনতার পরে আজকের দিন পর্যন্ত হুজুর যেটা বলেছেন, আমাদের একটা ব্যক্তিকেও আমরা জাতীয় সংসদে পৌঁছাতে পারিনি। কিন্তু বাংলাদেশে সংখ্যাগরিষ্ঠ মুসলমানের দেশ, এদেশে ইসলাম এনেছে সুফিবাদী মুসলমানরা। আমাদের বিভিন্ন আউলিয়া একরামের মাধ্যমে এদেশে ইসলাম এসেছে, কিন্তু বিভিন্ন আকীদায় বিভক্ত হয়ে যাওয়ার কারণে এদেশের এক শ্রেণী মানুষ আমাদেরকে শুধুমাত্র উপর ওঠা সিঁড়ি হিসেবে ব্যবহার করেছে, কিন্তু আমরা জাতীয় সংসদে এখন পর্যন্ত যেতে পারিনি। তো যেতে পারিনি, এটা আমাদের আফসোস, ঠিক আছে, কিন্তু আমরা এইবার আমাদের মাথার উপরে কেউ লবণ রেখে খেয়ে জাতীয় সংসদে যাবে, আমরা সেটা আর হতে দিব না। আপনারা জানেন একটা সময় ছিল মানুষ বলতো সুন্নিরা অনেক দলে বিভক্ত, এখন এই কথা বলার আর সুযোগ নাই। আছে এই কথা বলার আর সুযোগ নাই। এখন সকল সুন্নি, সকল দরবার, বিভিন্ন দরবার যারা আগে বিভিন্ন বিভক্তি ছিল, এখন সবাই ঐক্যবদ্ধ হয়ে আহলে সুন্নাত ওয়াল জামাত গঠিত হয়েছে, ঐক্যবদ্ধ হয়ে এখন সুন্নি বৃহত্তর জোট হয়েছে।
সুতরাং আমরা এখন আর আলাদা নই, আমরা একত্রিত হয়ে সুন্নিয়তের প্রার্থীকে শুধুমাত্র হাটাজারি নয়, আমার ভাগিনা হাসান আজাহারিও কিন্তু এবার নির্বাচন করছে বোয়ালখালী থেকে। আপনারা জানেন অনেকেই এইবার সংস্কার হয়ে এদেশের মধ্যে অনেক তরুণরা মাঠে এসেছে। গিয়াসউদ্দিন তাহেরিও এবার ইলেকশন করছেন। সুতরাং এবার কিন্তু আপনাদেরকে বুঝতে হবে বাংলাদেশের আপামর সুন্নি জনতা কিন্তু এবার মাঠে নেমে গেছে। আমরা কিছুদিন আগে 12 রবিউল আউয়াল হাটাজারিতে সুন্নিরা বিশাল একটা গণ্ডগোলে অনেক সুন্নি ভাইরা আহত হয়েছে, এই এলাকার অনেক ভাই আহত হয়েছে, আমি দেখতে এসেছিলাম। আমরা কি শুধু মাইর খাবো না? আমরা তো মাইর দেওয়ার জন্য দুনিয়াতে আসি নাই, কিন্তু আমাদেরকে মাইর দিলে তাদেরকে প্রতিহত করতে হবে। আমাদের সুন্নিয়তকে বাঁচিয়ে রাখতে হলে আমাদেরকে শক্তিশালী অবস্থানে আসতে হবে। এই শক্তিশালী অবস্থানে আসতে হলে অন্তত জাতীয় সংসদে নারে তাকবীরের এই স্লোগান মুখরিত করার জন্য জাতীয় সংসদে আমাদের সুন্নিয়তের প্রার্থীকে পাঠাতে হবে। আমি আপনাদের কাছে করজোড়ে অনুরোধ করব, অনেক দিন ঘুমিয়েছিলেন। অনেকেই মুরব্বীরা বলেন, চায়ের দোকানে বসে বসে শুনি মাঝে মধ্যে, সুন্নিদেরকে ভোট দিলে ভোটটা পচে যাবে। না না, আপনার ভোট পচবে না। আপনি যদি সুন্নিয়তকে ভোট না দিয়ে অন্য কোনো দলকে ভোট দেন, সেই দলে সেই নেতা যদি জাতীয় সংসদে গিয়ে কিংবা টেন্ডারবাজি করে মানুষ খুন করে যে অপরাধ হবে, আপনার আমল নামে কিন্তু সেই অপরাধের অংশ ভাগ আপনিও পাবেন। সুতরাং এটা খেয়াল রাখবেন, সুন্নিয়তকে ভোট দিলে ভোট পচে যায় না। এই সুন্নিয়তের ভোট কাল হাসরের ময়দানে আপনি গনে গনে নিতে পারবেন, এটুকু বিশ্বাস আমাদের কাছে আছে। আমি আর কথা বাড়াচ্ছি না, যেহেতু এখানে উস্তাদ মুকাররম এখানে বসে আছেন, ওনাদের সামনে এত বক্তব্য দেওয়া, হুজুররা বলবেন, হুজুরা আমাদের জন্য দোয়া করলে এটাই আমাদের জন্য যথেষ্ট ইনশাআল্লাহ। আমরা বিশ্বাস করি আমাদের সমস্ত আকাবেররা এখন মাঠে আছেন। আমাদের আকাবেররা আমাদের সঙ্গে আমাদের মাথার উপরে হাত দিয়ে রাখলে ইনশাআল্লাহ আমরা আমাদের বিজয় সুনিশ্চিত। আপনারা জানেন এবার বৃহত্তর সুন্নি জোট থেকে আমাকে প্রার্থী দেওয়া হয়েছে। মোমবাতি প্রতীক নিয়ে ইনশাআল্লাহ 12 ফেব্রুয়ারি নির্বাচন করব। এই এলাকায় হয়তো আসতে পারি কিংবা না পারি, আজকে আপনাদের সঙ্গে দেখা হয়েছে। আজকে আপনাদের এখান থেকে একটা মিশন নিয়ে যাবেন আপনাদের ঘরে, আপনাদের প্রতিবেশী, আপনাদের আত্মীয় স্বজন যারা যেখানে আছে, আপনার সবাইকে নিয়ে আগামী 12 ফেব্রুয়ারি অন্তত মোমবাতিতে একটা ভোট দিয়ে আসবেন। আপনারা সকলে যদি মাঠে নামেন, ইনশাআল্লাহ সুন্নিয়তের বিজয় সুনিশ্চিত। আজকে এই মাহফিলকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুক। যারা এসেছেন, যারা বসেছেন, আজকে যে আশরাফ আলী হুজুর রহমতুল্লাহ আলাইহি, যে ওরস শরীফ হুজুরের উসিলায় যেন আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করুক। এই মাহফিল দিন পর দিন আরও তরক্কি দান করুক, আরও বড় পরিসরে হোক। ইনশাআল্লাহ প্রতি বছর এমপি হই কিংবা না হই, ভোট করি কিংবা না করি, একবার ইনশাআল্লাহ হাজিরা দিতে অবশ্যই আসবো। সকলে দোয়া করবেন, সকলে ভালো থাকবেন। বিশেষ করে আমাদের আকাবেরদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যেন হায়াতে খিজির দান করে, সবার কাছে দোয়া চাচ্ছি। সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।